আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক এবং শ্রোতা, রজব মাস এসে গেলেই আমরা মাহে রমাদানুল কারিমের অপেক্ষায় প্রতীক্ষমান থাকি। সৌভাগ্যক্রমে আমরা রমাদানুল কারিমে উপনীত হলে তখন আমাদের অন্তরে প্রত্যাশা জাগ্রত হয় মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের। ধারাবাহিকতায় যখন আমরা রমাদানুল কারিমের প্রথম দশক এবং দ্বিতীয় দশক অতিবাহিত করি, ঠিক তখনই আমাদের অন্তরে একটা প্রশ্ন জাগ্রত হয়, লাইলাতুল কদরে আমরা কিভাবে ইবাদত করব, কত রাকাত নামাজ পড়ব, কি নিয়মে নামাজ পড়ব বা অন্য কি আমল করব। এজন্য রমাদানুল কারিমের দ্বিতীয় দশক অতিবাহিত হলেই দেখা যায় বিভিন্ন পরিচিতজন, বিভিন্ন দর্শক, বিভিন্ন শ্রোতারা তারা প্রশ্নের মাধ্যমে, SMS-এর মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে জানতে চায় কদরের নামাজ এর নিয়ম কি, কত রাকাত পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, এর ভিন্ন কোনো পদ্ধতি আছে কিনা, স্পেশাল কোনো নিয়ম আছে কিনা। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন লাইলাতুল কদর এটি অত্যন্ত মহিমান্বিত, গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রজনী, যেটা কোরআন সুন্নাহ দ্বারা নির্দেশিত এবং পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনে কেবলমাত্র একটি রাতের ফজিলাত বর্ণনা করা হয়েছে, সে রাতটি হচ্ছে লাইলাতুল কদর। এবং পবিত্র কোরআন বলেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতেই সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। সারা বছর আমি কি খাবো, কিভাবে চলবো, কি করব, কি না করব, সব কিছুই আল্লাহ তাআলা এই রাতেই লিপিবদ্ধ করে থাকেন। তো এই রাতটি অত্যন্ত ফজিলাতপূর্ণ। এই রাতের ফজিলাতের ব্যাপারে পবিত্র কোরআন বলেছে, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই এক রাতের ইবাদত 1000 মাস তথা 84 বছর 4 মাস অপেক্ষা উত্তম। এজন্য এই রাতের অপেক্ষায় আমরা থেকে থাকি এবং এই রাতে কিভাবে আমরা ইবাদত করব এই বিষয়ে প্রশ্ন আমাদের অন্তরে জাগ্রত হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, মনে রাখবেন লাইলাতুল কদর এটি মহিমান্বিত এবং ফজিলতপূর্ণ রজনী, কিন্তু এই রাতের ইবাদত স্পেশাল কোনো নিয়ম রয়েছে এমন নয়, বা এই রাতে আমরা যে নামাজ পড়ব এই নামাজের স্পেশাল কোনো ফরম্যাট রয়েছে বা স্পেশাল কোনো নিয়ম রয়েছে এমন নয়। বরং আমরা অন্যান্য সময় নফল নামাজ যেভাবে আদায় করি ঠিক সেভাবেই আমরা কদরের রজনীতেও সালাত আদায় করতে পারবো। অনেকেই বলে থাকেন কদরের নামাজের প্রথম রাকাতে 7 বার সূরাতুল কদর, দ্বিতীয় রাকাতে 7 বার সূরাতুল ইখলাস, এরকম নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট পরিসংখ্যান অনেকেই বলে থাকেন এবং এর মাধ্যমে বিভিন্ন ফজিলাতের কথাও তারা বলে থাকেন। বস্তুত এরকম কোনো কথা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এই জন্য কদরের রজনীতে আমাদেরকে ইবাদত করতে হবে, তবে স্পেশাল ফরম্যাটের কোনো নামাজ কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আমরা অন্যান্য সময় নফল সালাত যেভাবে আদায় করি 2 রাকাত করে আমরা সালাত আদায় করতে পারি, তবে মনে রাখতে হবে যে কোয়ান্টিটিটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং কোয়ালিটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাকে রাকাতের সংখ্যা খুব বেশি বাড়ানোর প্রয়োজন নেই। আপনি 10 রাকাত পারেন, 20 রাকাত পারেন, সেই নামাজটি যেন কোয়ালিটিফুল হয়, সেই নামাজটি যেন খুশু খুজুর সাথে, সেই নামাজটি যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দরভাবে হয়, সেদিকে আপনাকে লক্ষ্য করতে হবে। এজন্য প্রিয় দর্শক, মনে রাখবেন এই নামাজের স্পেশাল কোনো নিয়ম নেই, অন্যান্য নামাজের মতোই আমরা এই নামাজ পড়তে পারবো। তবে পুরা রাত জেগে নামাজ পড়ার প্রয়োজন নেই, কারণ বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলেছেন, নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আপনি রাতের অর্ধাংশ বা এর থেকে সামান্য একটু কম বেশি আল্লাহর ইবাদত করুন। এই জন্য আমরা এশার পরে কিয়ামুল লাইল শেষ করে আমরা কদরের সালাত আদায় করতে পারি। এরপর আবার 2 ঘন্টা ঘুমিয়ে আবার সাহারির উদ্দেশ্যে উঠে সেহরি সমাপ্ত করে আবার আমরা সালাত আদায় করতে পারি, কিছু কোরআন তেলাওয়াত করতে পারি, কিছু তাসবিহ পাঠ করতে পারি। এভাবে বিভিন্ন আমল আমরা করতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমিন।